হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। এটা আমাদের থার্ড ডে গোয়াতে। দেখো এখানকার ভিউগুলো একদম বিচের উপরেই রিসর্টগুলো, খুব সুন্দর ফ্রেশ একটা ওয়েদার। আমাদের পুরী দীঘাতে যেমন খুব নোংরা নোংরা থাকে বিচের উপরে, এখানে একদম ফ্রেশ। কোনো হকারকে এখানে আসতে দেওয়া হয় না, এবং যা কিনতে হবে সব মানে এখানকার যে রিসর্ট, এই রিসর্টের যে সামনে যা আছে সেখান থেকেই কিনতে হবে। আর কোনো নোংরা মানে সব সুন্দর, মানে ক্লিন, একদম পরিষ্কার জায়গা। যাচ্ছি আমরা বিচের দিকে সকালবেলা। দেখো বীজটা সকালবেলা রোদটা উঠেছে, দেখো একদম চকচক করছে। আর বীজটাও কিন্তু পুরো পরিষ্কার। দেখো রাতের বেলা বা সারাদিনের যা নোংরা পড়ে, সকালবেলা মানে এই রিসর্টের লোকগুলি বীজটা পরিষ্কার রাখে, মানে যার যার রিসর্টে যতটুকু বীজ পড়ে তো ততটুকু তারা পরিষ্কার রাখে। একদম চকচক করছে বীজটা, যে মানে বীজটা যেরকমই পরিষ্কার আর সেরকমই ফাঁকা। দেখো মানে খুবই কম লোকজন আছে, মানে দেখো গুটি কয়েক হাতে গোনা। আর বীজটা একটু ছোট, মানে পালোলাম বীজটার থেকে এই বীজটা একটু ছোট। এই দেখো এখানে ছোট ছোট কাঁকড়া পেয়েছে, কি সুন্দর। তারপরেই আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে গেছি ব্রেকফাস্ট করতে। দেখো প্রথমে চা নেওয়া হয়েছে, ব্ল্যাক কফি নেওয়া হয়েছে, এখানে দেখো দুটো জুস নেওয়া হয়েছে। আজকে আমরা একটু অন্যরকম ব্রেকফাস্ট খাবো। দেখো এখানে স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, আলুর পরোটা আছে এগেন। আলুর পরোটা অনেকে পছন্দ করে, তাই জন্য এক প্লেট নেওয়া হয়েছে। দেখো স্যান্ডউইচ খাচ্ছিল তিউ, তার সাথে চিপসও দিয়েছিল, ওর খুব ভালো লেগেছে। আর আজকে আমরা ভাবছি একটু অন্যরকম ট্রাই করব। মানে এখানে যারা রয়েছে মানে মানে ফরেনাররা সব দেখছি একটু ফরেনার ব্রেকফাস্ট খাচ্ছে, তো আমরাও সেই দেখে ভাবলাম যে আমরাও কেন একটু ট্রাই করি না। তো আমরাও আজকে একটু ফরেনার ব্রেকফাস্ট ট্রাই করব। আমরা অর্ডার দিয়েছি, এক্ষুনি দিয়ে যাবে। এই দেখো দিয়ে গেছে। এটা এটা হচ্ছে একটা ডিম টোস্ট বলতে পারো। মানে ডিমটাকে কি সুন্দর করে করে দিয়েছে, দেখো স্ক্র্যাম্বেল এগ এটা। আর ওখানে টোস্ট আছে, কি ভালো। এটা খেতেও বেশ ভালো ছিল, স্পাইসি ছিল একটু, তবে ভালো লাগছিল খেতে। জ্যাম দিয়েছিল, বাটার দিয়েছিল। এই যে আমাদের ইংলিশ ব্রেকফাস্ট, সসেজ ছিল, ব্রেড টোস্ট ছিল, অমলেট ছিল, ওটা বিনস ছিল, আর কিছু সর্টেড ভেজিটেবলস ছিল। মোটামুটি ভালোই লেগেছে। এই যে আমাদের ইংলিশ ব্রেকফাস্টের প্লেট। তো আজকে আমরা এখান থেকে চলে যাবো, কারণ বীচটা এতই ফাঁকা, তো আমাদের কাউরই ভালো লাগছিল না। পালোলাম বিচে থেকে আসার পর এই আগন্ডা বিচে অতটা কাউর ভালো লাগছিল না, খুবই ফাঁকা বীচটা। তো আজকে আমরা ভাবছি নর্থ গোয়া চলে যাবো। তো এখানে আমাদের দুদিনের বুকিং ছিল, তো একদিনে আমরা ক্যান্সেল করে নর্থ গোয়াতে একদিন আমরা এখানে বুকিং নিয়েছি। তো আজকে ওখানেই চলে যাবো। এই যে দেখো পুরো রিসর্টটা। এই যে আমরা চলে এসেছি নর্থ গোয়া একটা ভিলাতে। তো স্টার্টিংয়ে আছে একটা কিচেন, তারপরে একটা বেডরুম, দেখো বেশ বড়। মানে এখানে আছে বাথটব থেকে শুরু করে, এই এখানে দেখো বাথটব থেকে শুরু করে দারুণ একটা বেসিন, বাথটব, কি সুন্দর দেখো, পুরো অসাধারণ। তারপরে এখানে বেডটা দেখালাম তোমাদের। এখান থেকে টিভি, প্রতিটা রুমের টিভি, স্মার্ট টিভি। এই যে দেখো এখান দিয়ে আমরা ঢুকলাম, এই যে রোড, মেন রোড। তো এই তিনটে স্কুটি আমরা নিলাম, 500 টাকা করে পার হেড, তিনটে স্কুটি। দেখো এবারে এমাউন্ট কেটে লাগিয়ে দিতে, এমাউন্ট কেটে লাগিয়ে দিতে, বেরিয়ে যাবে কেটে লাগিয়ে। হ্যাঁ এবার একটা গ্লাস আছে, দেখো সবই দেখো। এখানে একটা ডাইনিং, সোফা আছে। খেলা শুরু শ্রীলঙ্কা নিউজিল্যান্ড, তাই তো? ইংল্যান্ড, শ্রীলঙ্কা ইংল্যান্ডের খেলা শুরু। এখান দিয়েও দেখো একটা বেডরুম, এখানেও একটা ঠিক ওয়াশরুম আছে, এটাতে বাথটবটা নেই। আচ্ছা এটা শুধু অনলি ওটা, সবই আছে দেখো। পটি করার জন্য আছে, আর সবই আছে, বেসিন আছে, সুন্দর আয়না, খুব ফিটফাট। প্রতিটা রুমে একটা করে টিভি, প্লাস প্রতিটা রুম থেকে একটা করে বেলকনি আছে। এখানেও আছে, এখানেও আছে দেখো, এখান দিয়ে বেলকনি আছে। কোথায় যাচ্ছ বাবু, আসো এসো এসো। এবার এখান থেকেও তুমি বসে বসে
চা, গরম জল, ঠান্ডা জল, হট হট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, তার বাকিটা বললাম না। হ্যাঁ, এখান থেকেও রোড দেখা যাচ্ছে সুন্দর, খুব সুন্দর, মানে খানদানি বাড়িঘর যেটা হয় না সেটাই। এখানেও আমরা একদিনের জন্যই স্টে করব, কিন্তু এতটা সুন্দর বাড়িটা আমাদের তো খুবই পছন্দ হয়েছিল নর্থ গোয়াতে এটা। দেখো লাঞ্চ টাইম হয়ে গেছে, তো আমাদের লাঞ্চ টাইমের জন্য আজকে আমরা গোয়ান থালি নিয়েছি সবার জন্য। এটা হচ্ছে প্রন থালি ছিল। এখানে ছিল ভাত, একটা ছোট ছোট প্রনের চচ্চড়ি, একটা নারকোল দিয়ে কিছু একটা তারপরে ওয়েস্টার সেল ছিল, একটা মিষ্টি, এদিকে একটা ডাল ছিল, ওদিকে প্রন ছিল। দেখো প্রনগুলো কি সুন্দর রাভা দিয়ে ভাজা ছিল, আচার ছিল, বেশ সুন্দর ছিল। আজকে আমাদের এই মানে গোয়ান থালিগুলো বেশ ভালো লেগেছে। আর টিউর জন্য আজকে নেওয়া হয়েছিল চিকেন আর ভাত, তো আগে ওকে খাইয়ে দেওয়া হয়ে গেছে, তারপরে আমাদের এই থালিগুলো অর্ডার করেছে। এক একজন এক এক রকমের মাছ নিয়েছে। দেখো এগুলো ওয়েস্টার, দেখো এটা হচ্ছে নারকোল দিয়ে কিছু একটা ডিশ, এখানে আচার দিয়েছে, খুব সুন্দর। আর এইটা দেখো, এটা হচ্ছে ম্যাকারেল ফিশ বা সালমন ফিশ, কি ফিশ ভুলে গেছি। দেখো একই রকম, বাদবাকিগুলো ছিল, শুধু ফিশগুলো আলাদা ছিল। সবারই আলাদা আলাদা বেশিরভাগ ফিশ ছিল। তারপরে কারোর কারোর স্যালাড ছিল। মিষ্টিটা দেখো একদম ছোট্ট। তবে আজকের খাবার সবারই ভালো লেগেছে, সবাই খুব এনজয় করে খেয়েছে। ওখানে একটা ডাল টাইপের ছিল, তো ওর মধ্যেও আবার চিংড়ি ছিল, দেখো খুব সুন্দর। খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিলাম, তারপরে বিকেল পড়তে না পড়তেই আমরা বেরিয়ে গেছিলাম। আমরা যেইখানটা ছিলাম নর্থ গোয়ার, তো তার কাছাকাছি ছিল প্যারা রোড। প্যারা রোডটা চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে প্যারা রোড। যারা বুঝতে পারছো তারা মানে বুঝতেই পেরেছো, এটা হচ্ছে যেখানে ডিয়ার জিন্দেগি শুটিং হয়েছিল শাহরুখ খান আর আলিয়া ভাটের, এটা সেই রোডটাই। এই রোডটা তো সবসময় ভিড়ই থাকে, আমরা একটু ভেবেছিলাম রোদটা পড়ুক তারপরে আসবো, নাহলে এই জায়গাটাতে অনেকটা রোদ থাকে, দাঁড়িয়ে ফটো তোলা ভিডিও করা একটু টাফ হয়ে যায়। তো দেখো আমরা চলে এসেছি, এটা বিকাল বিকাল প্রায় 4-5টা বাজে। তো সবাই এখানে দেখো ফটো তুলছে, ভিডিও করছে। তো আমরাও পার্কিং করে গাড়ি তো এখানে এসে পড়েছি। দেখো তিউ আর তিউর পাপা এখন ভিডিও করছে। এই রোডটা দিয়ে দুদিক দিয়েই আসা যায়, সামনের দিক দিয়ে আর পেছন দিক দিয়ে। মোটামুটি রোডটা 2-3 কিলোমিটার বড়। আর দুপাশে পুরো সারি সারি নারকেল গাছ, দেখতেই পেলে খুব সুন্দর জায়গাটা। সবাই এখানে খুব সুন্দর সুন্দর ছবি তোলে, ভিডিও করে। এখন দেখো আমি একটু ভিডিও করছি, সবাই করছে। এখান দিয়ে আবার রানিংয়ে গাড়িও যায়, মানে এখানে রানিংয়ে যেতে পারবে, কিন্তু গাড়ি এখানে দাঁড় করিয়ে ছবি তোলা বা ভিডিও করার কোনো পারমিশন নেই এখানে, বা একদম প্রথমে পার্কিং করতে হয়, একদম লাস্টে। দেখো সবার মোটামুটি তোলা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ক্যালিংকাট বিচে। এখান থেকে ক্যালিংকাট বিচ প্রায় 20-30 মিনিট মতন লাগে। তো আমরা চলে গেলাম ক্যালিংকাট বিচে যাচ্ছি এখন। এ দেখো এটা নর্থ গোয়ার রোড। আমরা সাউথ গোয়া থেকে নর্থ গোয়া এসছি ওই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছি। এ দেখো এখানে সিগন্যালগুলো বেশ সুন্দর, বেশি সিগন্যালের, এখানে কোনো সিভিক পুলিশও নেই, খুবই কম। এ দেখো ক্যালিংকাট বিচে আমরা এখন যাচ্ছি, বাগা বিচগুলো আমরা কালকে যাব। এ দেখো গোয়ার রোডগুলো দেখো কি সুন্দর চকচক করছে। রোডটা যেরকম চকচকে আর সেরকম স্মুথ, সবাই স্মুথলি যাতায়াত করছে দেখো। আর এখানে যে রাইডার, শুধু তার মাথায় হেলমেট থাকলেই হবে, যে পেছনে বসবে তার মাথায় হেলমেটের দরকার নেই। দেখো আমরা পার্কিং করে চলে এলাম। এটা হচ্ছে ক্যালিংকাট বিচ, সানসেট হচ্ছে, কি সুন্দর লাগছে আকাশটা। দেখো এখানে তো মানে বলতে পারো মানে নর্থ গোয়ার মানে কি বলে, সাউথ গোয়া থেকে নর্থ গোয়ার এটাই ডিফারেন্স, যে সাউথ গোয়া যেরকম শান্ত, নর্থ গোয়া হচ্ছে সেরকমই নয়েজফুল। আরেকটু সন্ধে হলে, আরেকটু অন্ধকার হলেই এখানে প্রত্যেকটা যে রেস্টুরেন্ট বা স্যাকগুলো রয়েছে প্রত্যেকটাতে তো আলো তো রয়েইছে, আর পুরো বাইরে ওরা মানে টেবিল চেয়ার এরকম আমব্রেলা দিয়ে দেয়, আর একদম ডিজে বা গান বাজতে থাকে, খুব একদম নাচানাচির মুড বলতে পারো। কি সুন্দর লাগছে দেখো, এখনও লোকে জলে নামছে। আমরা এখানে এসে আর সেরকম জলে নামিনি। এখানে দেখো তিউ তো বালি পেয়েই একদম বালিতে খেলতে আরম্ভ করেছে। দেখো সুন্দর হাওয়া দিচ্ছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ওই একদিকটা হচ্ছে বাগা বিচ, আর আরেক দিকটা একটা কি ছিল বেশ মনে নেই। দুদিকে দুটো বিচ, মানে পরপর পরপর বিচগুলো আলাদা আলাদা নাম আছে। এ দেখো
সন্ধ্যাটা হয়ে গেছে আর শুধু লাইটিংগুলো দেখো, আর প্রচুর জোরে এখানে ডিজে বাজছে একদম। তো আমরা ভাবছিলাম একটা স্যাকে বসবো, কিন্তু এখন না, আর একটু বাড়ি থেকে ঘুরে মানে রুম থেকে একটু ঘুরে আসি, তারপরে ভেবেছিলাম এসে এখানে একটু বসবো। এখন ভালো লাগছে না, অনেকটা ঘোরাঘুরি করেছি, এবার ভাবছি রুমে গিয়ে আর একটু রেস্ট নিয়ে আসি। এখানে তো সারা রাতই এরকম চলতে থাকে, ডিজে, গান বাজনা, খাওয়া দাওয়া সবই এখানে চলতে থাকে। নর্থ গোয়া হচ্ছে এইটার জন্যই ফেমাস। আর সাউথ গোয়া তো মানে পুরো একদম শান্ত, এর অপোজিট বলতে পারো। তাই জন্যই বেশিরভাগ ফরেনাররা সাউথ গোয়াতেই যায়। এখানে বেশি ফরেনার দেখাই যায় না, বলতে গেলে এমনিতে দেখতেও পাইনি। এই দেখো এখানে কিছু একটা প্রোগ্রাম হচ্ছিল, তার জন্য বাজি ফাটছিল, একটা স্টেজও করাচ্ছিল। আমরা গেছিলাম সামনে দেখতে, অনেকটাই ভিড় ছিল, তো আমরা তাই চলে গেলাম। তো দেখো, তো আজকের মতন নর্থ গোয়ার ব্লগ এইটুখানি। এবার যা ব্লগ আসবে সব নর্থ গোয়ারই ব্লগ। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমাদের সাথে থেকো। আজকের মতন টাটা সবাইকে।